কোটি কোটি বছর আগে এই পৃথিবীতে ডাইনোসররা বসবাস করত। ডাইনোসরদের অনেক প্রজাতি ছিল। এর আকৃতিতে ছোট থেকে শুরু করে দানব আকৃতির পর্যন্ত হতো। স্থল থেকে শুরু করে জলের সব জায়গায় ছিল এদের রাজত্ব। বহু কোটি বছর পর্যন্ত এইভাবেই পৃথিবীর বুকে রাজত্ব করার পর হঠাৎ উল্কাপিণ্ডের আঘাতে ধ্বংস হয়ে যায় ডাইনোসররা। কিন্তু সেই সময় ডাইনোসরদের মতো কিছু দানব আকৃতির জলজ প্রাণীরাও ছিল এই পৃথিবীতে। এইরকমই 7টি প্রাগৈতিহাসিক ভয়ঙ্কর সামুদ্রিক দানব সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্লেসিওসরাস। বহু কোটি বছর আগে এরা ছিল সমুদ্রের একটি ভয়ঙ্কর শিকারী প্রাণী। এদের ঘাড় অনেক লম্বা ছিল। এই প্রাণীটি দেখতে ডাইনোসরের কোনো প্রজাতির মতো মনে হতে পারে, কিন্তু প্লেসিওসররা ডাইনোসরদের কোনো প্রজাতি ছিল না। এরা ট্রায়াসিক যুগে 25 কোটি থেকে 20 কোটি 80 লক্ষ বছর আগে এই পৃথিবীতে ছিল বলে বিজ্ঞানীরা ধারণা করেন। বিজ্ঞানীদের মতে জলজ প্রাণীগুলোর তুলনায় প্লেসিওসর ছিল বেশ অদ্ভুত। বিশ্বের প্রায় সব জায়গায় এদের ফসিল খুঁজে পাওয়া গিয়েছে, অর্থাৎ এটা থেকে বোঝা যায় এরা বিশ্বের প্রায় সব জায়গায় ঘুরে বেড়াতো। ছোটখাটো মাছ থেকে শুরু করে এরা অন্যান্য প্রাণীদেরও শিকার করত। এমনকি অনেক সময় এরা নিজেদের প্রজাতির ছোট প্লেসিওসরদেরও শিকার করত। অ্যানামেলোকারিস। প্রায় 500 মিলিয়ন বছর আগে ক্যাম্ব্রিয়ান যুগে অ্যানামেলোকারিস ছিল একটি বিশাল আকৃতির সামুদ্রিক শিকারী প্রাণী। এরা দৈর্ঘ্যে 3 ফুট থেকে সর্বোচ্চ 6 ফুট পর্যন্ত লম্বা হতো। এরা ছিল এদের সময়ের অন্যতম বৃহত্তম প্রাণী। অ্যানামেলোকারিসের দেহ ছিল অন্যান্য প্রাণীদের তুলনায় কিছুটা অস্বাভাবিক। এদের বড় চোখ ছিল শিকার খুঁজে বের করার জন্য, এবং মুখের কাছে কাঁকড়ার মতো দাঁত ছিল, যা দিয়ে এরা শিকারকে ধরে ফেলত এবং মুখের কাছে টেনে আনত। এদের মুখের মধ্যে অনেক ধারালো দাঁত ছিল। এদের গোলাকার মুখে ধারালো দাঁতযুক্ত কিনারা ছিল, যা ছোট প্রাণীদের বহিরাবরণ ভেঙে ফেলার জন্য ব্যবহার করত, যার কারণে এদের প্রাচীন সাগরের শীর্ষ শিকারী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। হেলিকপ্রিয়ন। প্রাণীটি দেখতে অনেকটা হাঙ্গরের মতো। এদের দাঁতগুলো দেখতে ছিল পুরোপুরি করাতের মতো। অস্ট্রেলিয়ান মিউজিয়ামের তথ্য অনুযায়ী ডেভোনিয়ান যুগ থেকে ট্রায়াসিক যুগ পর্যন্ত, অর্থাৎ 40 কোটি 90 লাখ থেকে 35 কোটি 80 লাখ বছর আগে পৃথিবীতে এরা বাস করত। এদের জীবাশ্ম পরীক্ষা করে জানা গিয়েছে লম্বায় এরা প্রায় 25 ফুট পর্যন্ত হতো, যা বর্তমানের সবচেয়ে দীর্ঘ শিকারী মাছ দি গ্রেট হোয়াইট শার্কের চেয়েও প্রায় 5 ফুট বেশি লম্বা। এরা ছিল এদের সময়ের অনেক ভয়ঙ্কর শিকারী প্রাণী, কারণ এরা এদের শিকারকে টুকরো টুকরো করে মেরে খেয়ে ফেলত। মোসাসরেস। মোসাসরেস হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণীগুলোর মধ্যে একটি। এরা দৈর্ঘ্যে প্রায় 56 থেকে 60 ফিট পর্যন্ত লম্বা হতো, আর এদের ওজন হতো প্রায় 10,000 থেকে সর্বোচ্চ 15,000 কেজি পর্যন্ত। আবার কিছু গবেষকদের মতে এরা ওজনে এর চেয়েও আরো বেশি ভারী হতো। এদের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি ছিল এরা শিকারকে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলত। এরা প্রকৃতিগত দিক থেকেও ছিল বেশ রাগী এবং হিংস্র, একই সাথে ছিল ভীষণ আক্রমণাত্মক। এই দানব আকৃতির প্রাণীটি লেট ক্রিটাসিয়াস যুগে 252 মিলিয়ন থেকে 66 মিলিয়ন বছর আগে বসবাস করত। এদের ফসিল সর্বপ্রথম 1764 সালে নেদারল্যান্ডসে পাওয়া গিয়েছিল। ট্যানিওস্ট্রোপিয়াস হাইড্রোডস। বহু কোটি বছর আগে পৃথিবীতে একটি মাত্রই মহাদেশ ছিল, যেটির নাম ছিল প্যানজিয়া। বর্তমানের 7টি মহাদেশের সবগুলো ভূখণ্ডই ছিল সেখানে একসঙ্গে। প্যানজিয়া নামের এই অতি মহাদেশ ভেঙে 2 ভাগ করে দেয় টেথিস সাগর। সেই টেথিস সাগরেই এককালে বাস করত এই হাইড্রোডস নামক প্রাণীগুলো। এদের ঘাড় ছিল প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা। এরা সমুদ্রের ছোট মাছ খেয়েই বেঁচে থাকত। প্রায় 24 কোটি 20 লাখ বছর আগে ট্রায়াসিক যুগে পৃথিবীতে এই প্রাণীটি বসবাস করত। বিজ্ঞানীরা সুইজারল্যান্ড ও ইতালির সীমান্ত থেকে শনাক্ত করেছেন এই প্রাণীগুলোর জীবাশ্ম। হাবেলিয়া ওপাটাটা। এখন যে প্রাণীটিকে নিয়ে কথা বলবো, এই প্রাণীটি অন্য প্রাণীগুলোর তুলনায় আকারে ছিল অনেক ছোট। হাবেলিয়া ওপাটাটা আকারে খুবই ছোট ছিল। এদের দৈর্ঘ্য ছিল মাত্র 4.1 সেন্টিমিটার। এদের প্রধান খাবার ছিল সমুদ্রের ছোট মাছ। সর্বপ্রথম 1912 সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এই প্রাণীর জীবাশ্ম খুঁজে পাওয়া যায়। পরে বিজ্ঞানীরা আরো গবেষণা করে জানতে পারেন এরা 53 কোটি 80 লাখ থেকে 48 কোটি 54 লক্ষ বছর আগে এই পৃথিবীতে বাস করত। প্ল্যাকোডন্টস। প্রথম দেখায় এদের দেখে মনে হবে এরা যেন জুরাসিক পার্ক মুভির কোনো ডাইনোসর, আর এদের গঠন দেখে এমনটা মনে হতে পারে যে এরা স্থলে বসবাস করত, কিন্তু এটা জেনে অবাক হবেন যে এরা আসলে পানিতে বসবাস করত। ট্রায়াসিক যুগের বর্তমান ইউরোপ, মধ্যপ্রাচ্য ও চীনে এরা বাস করত। এরা লম্বায় 3 ফিট থেকে শুরু করে 7 ফিট পর্যন্ত হতো। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনটা দেখা গিয়েছে যে এরা 9 ফিট পর্যন্ত লম্বা হতো।
এদের গায়ের চামড়া ছিল খুবই শক্ত, আর এদের মধ্যে আরেক প্রজাতি ছিল যাদের পিঠের উপর কচ্ছপের মতো খোলস হতো, যা এদের অন্যান্য শিকারী প্রাণীদের থেকে রক্ষা করত। এরা পানিতে অনেক দ্রুত গতিতে চলতে পারত। বিজ্ঞানীরা বলেন এরা প্রকৃতিগত দিক দিয়ে কিছুটা শান্ত স্বভাবের ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্রাগৈতিহাসিক যুগের প্রাণীদের সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি এখনই প্রেস করে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।